বাইত্য মারো আরে জীবনে একবার এমপি সাল লাগতো না যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে কেউ খাইছেন 20,000 মাসে কেউ খাইছেন 10,000 মাসে আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও লজ্জা করে না তোমরা মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে বাহুবল আছে প্যালেস ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার খেরে থাকলো না কেন আমরা কি তা পয়সা কম আছিল না তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না চিনুননি ব্রিজের কাছে সিএনজি ওলাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করিয়া কত কইরা নিছেন আচ্ছা যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীরা দা লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে কয় 12 দিবাই 10টা বাজলে কয় 15 দিবাই কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে কেউ খাইছেন 20,000 মাসে কেউ খাইছেন 10,000 মাসে আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও লজ্জা করে না তোমরা আরে খাইতে খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও লজ্জা করে না তোমরা আরে মারবা তো মারো আরে জীবনে একবার এমপি সাল লাগতো না যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না তবে বাইটা সাইরা দিতুইবা যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো উনাইন এমপি তাইকা যদি মাল না বানাইন এমপি তাইকা যদি 2 নম্বরই পয়সা না কামাইন টেকা বানানিটা সাইডা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইন গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো আইয়া কয় জামাইয়ে মারে ইটো আমি বিচার করিয়া দেওয়ান লাগে মুখা কিতা হরমো মানছে ভালোবাসছে আমাকে যাইতাম কই আমি ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া ওই 11টার সময় জানাজা 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে লাইভ করছি ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া গেছে আরেকজনের 2টা কিডনি নাই ফুফে কইছে কিডনি দিব কিন্তু টাকা লাগে 15 লাখ 1 লাখ ফেট থেকে আরেক লাখ ফেট কিডনি নিতে ওকাই 15 লাখ মানছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমারে নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সফল হইতাছে মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে 30 স্টার হোটেল হইতাছে যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে আপনি কোন চান মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে বাহুবল আছে প্যালেস ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার খেরে থাকলো না কেন আমরা কি তা পয়সা কম আছিল না তা এইখানে যে এতগুলা ইন্ডাস্ট্রির যে বড় বড় মানুষগুলা একটা টাকার হোটেল আসেনি এরা এইখানেও ব্যবসা করে তাকে গিয়া শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল পয়সা কামায় আর আমার লোকগুলা না খাইয়া থাকে
একটা হোটেলে আমার কত লোক থাকলো না, কাম করলো না। আমরা এইভাবে চিন্তা, আপনারা যাইন সুরমা বাগানের মাথাত 20 নম্বরের মাথাত একটা যাত্রী ছাউনি বানাইছি। ইটার মধ্যে গরু ছাগলে পায়খানা করতো। ইটারে কিতা বানাইছি একবার খালি দেখাই। এবার 2টা যাত্রী ছানি খালি বানাইছিলাম, একটা রামগঙ্গা বাগানের সামনে, একটা 20 নম্বর সুরমা বাগানের সামনে। 2টা যাত্রী ছাউনি ছাড়ছিলাম খালি মাঠো। এতেই ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায়। উন্নয়ন স্বপ্ন লাগে, সততা লাগে। আর এমপি নিজেই যদি মাল বানাইবার দান্দা করে, তাইলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এমপি যদি এপিএস দিয়ে চালাইতে চায়, ভাগ্য পরিবর্তন হয় না।